অভিযোগ আসছে আমি ট্রাক ইউনিয়নের কোন কোন নেতার বাসায় যে হামলা করেছি এবং ইউনিয়নের কিছু টাকা আত্মসাতের একটা অভিযোগ আসছে। রহিম, আমার বিপক্ষে এই 2-3 দিন আগে আমি একটা নিউজ দেখছিলাম যে আমার বিপক্ষে একটা ওই আসলে বিষয়টা সত্যতা হচ্ছে আমি এইখানে 2023 সাল থেকে 23 সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করি। নির্বাচন করার পরে ওই সময় আমাদের তৎকালীন 9 নম্বর ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক সুমন হাওলাদারের মোবাইলের মাধ্যমে আমাদের বর্তমান 3 আসনের এমপি রকিবুল ইসলাম বকুল ভাই আমার সাথে যোগাযোগ করে এবং আমার নির্বাচনের খোঁজ খবর নেয়। যেহেতু আমি দীর্ঘদিন ধরে বিএনপি করে আসছি, সে হিসেবে আমার মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য সে আমাকে বেশ অনুপ্রেরণামূলক কথাবার্তা সে আমাকে বলে। কমপ্লেনটা করছে আব্দুল হালিম গং, ওর আশেপাশে যারা আছে এবং তারা প্রত্যেকেই ফ্যাসিস্টের সমান নির্বাচিত। এই আব্দুল হালিম গং ও তখন হচ্ছে তৎকালীন মন্ত্রী প্রতিমন্ত্রী মনোজান সুফিয়ান এবং তালুকদার আব্দুল খালেকের মাধ্যমে এইটা সার্কুলার করে সোহেল জিতা মানে বকুল সাহেব জিতা মানে বিএনপি জিতা। এই জন্য আমাদের জোর করে শাহজাহান জুমাদ্দার হচ্ছে 14 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল তৎকালীন, তার মাধ্যমে এবং মন্ত্রী মেয়রের মাধ্যমে আমাকে নির্বাচনে কারচুপি করে জোর করে হারাই দেয়। এই বিষয়ে এলাকাবাসী অবগত আছে। 5 আগস্টের পরে আমি যখন ওই ইউনিয়নে যায় ক্যাবিনেট বাতিলের আবেদন করি, তখন ইউনিয়নের কিছু ফ্যাসিস্ট নেতারা স্বার্থে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তারা আমার ওই সময় একটা বিষয় বুঝায় যে আগে ওই মেয়াদ শেষ হোক তারপরে নির্বাচন দেবো। মেয়াদ শেষ হয়েছে এই বছরের ফেব্রুয়ারি মাসে। তারপরে যখন একের পর এক নির্বাচন না দিচ্ছে, তখন আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, ইউনিয়নে যাচ্ছি এবং এলাকায় বলতেছি। কিন্তু এই আব্দুল হালিম গং ফ্যাসিস্ট আমলের এই মানে আবার পুনর্বাসিত করার জন্য আমাদের কিছু বিএনপির অসাধু নেতারা আছে এবং ইউনিয়নে কিছু অসাধু নেতাদের জাকসজকে আর্থিক লেনদেনের মাধ্যমে আজকে আমার বিপক্ষে এই একটা এলিগেশন উঠাইছে, যাতে আমার ইউনিয়নের যে সদস্য পদটা এটা যেন বাতিল করে। ইউনিয়ন তো আর ওই যে একতরফা সদস্য পদ বাতিল করতে পারবে না, যে আমার বিনা নোটিশে তো সদস্য পদ বাতিল করার কিছু নেই। বিষয়টা হচ্ছে আমি নির্বাচন নিয়েই আমি যখন নির্বাচন চাইছি তখনই হচ্ছে এই ঝামেলা সৃষ্টি হয়েছে। এতদিন কিন্তু কোনো ঝামেলা সৃষ্টি হয়নি। আজকে আমি এই করেছি তার যদি উপযুক্ত কোনো প্রমাণ কেউ দিতে পারে তাহলে আমার যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। এবং আমার বিপক্ষে যে অভিযুক্ত করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। মূলত এটা আছে আপনারা মানে জাতির বিবেক, সমাজের চোখ, আপনারা এলাকায় খোঁজ খবর নিলে এই ব্যাপারে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।